আপনার সন্তান ছোট কিংবা বড়, একটি মাত্র নাম পাঠ করুন। সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন তাই করবে। স্কুলে যেতে বললে স্কুলে যাবে, কলেজে যেতে বললে কলেজে যাবে, নামাজ পড়তে যেতে বললে নামাজ পড়তে যাবে, সব কথা শুনবে। বিনয়ের সাথে নম্রভাবে আপনার সব কথা শুনবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি একটি নাম পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তো খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, তার নামের জিকির করলে, তার নামের তাসবিহ আদায় করলে, তাকে স্মরণ করলে সবচেয়ে বেশি খুশি হয়ে যান। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনাকে যদি ডাকে আপনার সন্তান বাবা বলে, মা বলে, আপনার কলিজাটা জুড়িয়ে যায়। তেমনি ভাবে রব্বুল আলামিনের কোনো বান্দা যদি তাকে বেশি বেশি ডাকে, স্মরণ করে, জিকির করে, বেশি বেশি তার নামের তাসবিহ আদায় করে, তিনি খুশি হয়ে যান। যা চান তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। তাই একটি নাম পাঠ করুন, সন্তানের জন্য একটু কষ্ট করে আমলটি করুন, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে। অনেক চেষ্টা সাধনাই তো করেছেন, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, বাধ্য হয়নি। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আমলটি করুন। এখন বলতে পারেন হুজুর, আমল আমি করতে পারবো? অবশ্যই, এর চেয়ে একেবারে সহজ আমল আর হয় না। একেবারে সহজে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে না টেনে ভিডিওটি দেখুন। তো শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তো চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে, কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, হে আল্লাহ, আমি একজন অপরাধ, আমি অন্যায়কারী, অনেক 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 অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন সেটি বলে দিচ্ছি পরে, আগে নামটি বলে নিই। আর যখন পাঠ করবেন নামটি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, একেবারে দরদ মাখা কণ্ঠে বলবেন মনে মনে, আল্লাহ, আপনার নামে জিকির করতেছি, তাসবিহ আদায় করতেছি, আপনার শরণাপন্ন হয়েছে আমার সন্তানটা অবাধ্য হওয়ার কারণে। অনেক চেষ্টা সাধনা করছি, কাজ হয়নি, আপনি ফিরিয়ে দেন না, খালি হাতে ফিরিয়ে দেন না। হে আল্লাহ, আর কোনো জায়গা নাই আমার যাওয়া, আপনার দরবারে আসছি, আপনার সেই দরবার হাত উত্তোলন করেছি। আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আমার সন্তানটাকে বাধ্য করুন। এভাবে বলে নাম পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله। এই নামটি পাঠ করবেন কতবার? 300 বার। গুনে গুনে আপনি পাঠ করবেন, 15 মিনিটের বেশি সময় লাগবে না, 300 বার পাঠ করবেন। এভাবে এই নামটি পাঠ করা যখন হয়ে যাবে, এরপরে একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন?
এরপর আপনি স্থানে বসে রব্বি করিমের দরবার হাত উত্তোলন করে অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করে আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন, দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন, আপনার আমলকে কবুল করে নিয়েছেন, আপনার সন্তানকে বাধ্য করে দিবেন একেবারে ইনশাআল্লাহ। এভাবে আপনি আমলটি চালিয়ে যান, আপনি পিতা আপনি মাথা, আপনার মনে ব্যথা যে রয়েছে সেই ব্যথাই কাজ হয়ে যাবে। দরদমাখা কণ্ঠ নিয়ে যে আপনি আমলটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলকে কবুল করে নেবেন। সন্তানের জন্য পিতামাতার দোয়ার সাথে সাথে কবুল হয়। তা আপনি একটু কষ্ট করে হলে আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যে কথা বলবেন না, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।